প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এমএস কিচেন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। আমার আজকের এপিসোডে থাকছে শিং মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি। এই শিং মাছ দিয়ে লাউ রান্না করে খুব বেশি খাওয়া হয়নি, দু একবার খেয়েছিলাম আর খেতে অনেক অনেক বেশি টেস্টি ছিল। তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, যেহেতু শিং মাছ দিয়ে লাউ রান্না করে খেলেও অনেক বেশি টেস্টি হয়। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে একটি মাঝারি সাইজের লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই লাউ রান্না করার জন্য আমি নিয়েছি শিং মাছ। আমি এখানে 3টি শিং মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ জিরা পেস্ট নিয়েছি, 4টি কাঁচামরিচের পেস্ট করে নিয়েছি। আমি এই লাউ রান্নার ক্ষেত্রে কাঁচামরিচ ইউজ করব। কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা আপনাদের ঝাল বুঝে এখানে মরিচ অ্যাড করে দিবেন। আর নিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, নিয়েছি 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই হচ্ছে আমার মূল উপকরণগুলো। এবার আমি চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম, এতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট, হাফ চা চামচ পরিমাণ জিরা পেস্ট, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। আমি এখানে 4টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আরও লাগছে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার আমি সমস্ত উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এভাবে প্রথমে এই মাছের সাথে সমস্ত মশলা দিয়ে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিয়ে তারপর রান্না করলে খেতে বেশ ভালো হয়। সমস্ত মশলা মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই তো আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি চলে যাব রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে এতে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তারপর দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সামান্য সময় নেড়ে চেড়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকেই মশলা মাখিয়ে রাখা শিং মাছগুলো। প্রথম অবস্থায় এই মাছে আমি কোনো পানি দিব না, এমনিতেই 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে নিব এই তেলের মধ্যেই। এভাবে একটু ভেজে নিলে এই লাউ রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার আমি যে মাছগুলো যেই বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম এই মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি এই মাছগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত মাছ থেকে তেল ছেড়ে না দিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর এই সমস্ত মশলা আর মাছ থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমার মশলা প্লাস মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমার ভিডিওটা কিছুটা স্কিপ হয়ে গিয়েছে, যাই হোক আমি লাউ সবগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব। একবারও আমি ঢাকনা খুলব না, ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই। এই রান্নার সময় অবশ্যই ঢাকনাটা খুলবেন না, এতে করে লাউয়ের টেস্ট অনেক বেশি ভালো আসে। এই তো প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি কি অবস্থা। এই যে লাউ থেকে অনেক বেশি পানি উঠে গিয়েছে আর এই লাউয়ের পানি থেকে আমার লাউটা সিদ্ধও হয়ে গিয়েছে। অবশ্যই লাউ রান্নার সময় এক্সট্রা কোনো পানি ইউজ করবেন না, এতে করে লাউয়ের টেস্ট অনেকটা কমে যায়।
লাউয়ের মধ্য থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে রান্না করে নেবেন। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে লাউটা রান্না করবেন। এতে করে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এমনিতেই লাউটা রান্না করে নেওয়া যায়। এই যে আমার লাউটা রান্না করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।